بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. وصلنا إلى الصفحة رقم 46. নাম এখান থেকে আমরা আজকে শুরু করব। লিমান হাদিহি, হুজ দিস। আমরা গত ক্লাসে শিখেছিলাম মুদাক্কার এবং মুআন্নাস, এবং ইসমুল ইশারা মুদাক্কারের জন্য ব্যবহার হয় কি হাদা, আর মুআন্নাসের জন্য হাদিহি। কিসের জন্য? কাছের জিনিসের জন্য। লিল করিব, ইসমুল ইশারাতি লিল করিব। লিল মুদাক্কার হচ্ছে হাদা, ইসমুল ইশারাতি লিল করিব। লিল মুআন্নাস হচ্ছে হাদিহি। ইসমুল ইশারাতি লিল বাঈদ, লিল মুদাক্কার হচ্ছে যালিকা। যালিকা মানে হচ্ছে কি দ্যাট। আর ইসমুল ইশারাতি লিল বাঈদি ওয়ালিল মুআন্নাসি হচ্ছে তিলকা। ঠিক আছে, এগুলো আমরা শিখে আসছিলাম গত ক্লাসে আমরা এগুলো দেখেছিলাম। লিমান হাদিহি, লিমান হাদিহি বিমানে হুজ দিস, এটি কার? আচ্ছা, বলছে কি হাদিহি লি খালিদিন, যে দিস ইজ বিলংস টু খালিদ। বোঝা গেছে? লি আমরা শিখেছিলাম, মনে আছে? লি হচ্ছে হারফু জার, এটার অর্থ হচ্ছে ফর অথবা জন্য। লি, তো লির পরে যদি কোনো ইসম আসে সেটা কি হয়ে যাবে? মাজরুর হয়ে যাবে। ঠিক আছে? খালিদ একজনের নাম, খালিদুন। খালিদ হচ্ছে একজনের নাম, খালিদুন। কিন্তু লি যখন যুক্ত হয়েছে, লামটাই লেগে গেছে এখানে, লি খালিদিন হয়েছে। তার মানে কি ফর খালিদ, অথবা আমরা বলতে পারি বিলংস টু। ঠিক আছে, এটা তার অধিগ্রহণে আছে, মানে দিস ইজ বিলংস টু খালিদ। বুঝে গেছে? তাহলে হাদিহি মুবতাদা, লি খালিদিন খবর, লি হচ্ছে হরফু জার, আর খালিদিন হচ্ছে ইসমুন মাজরুর। ওয়াদিহ? এরপর বলছে আদাররাজাতু আনাসিন হাদিহি। কি বলছে? আদাররাজাতু আনাসিন হাদিহি। পড়ে গেছে? আসছে বলবো, ওটা সমস্যা নেই। আচ্ছা, দাররাজাতুন মানে কি? দাররাজাতুন ইয়ানি সাইকেল। দাররাজাতুন মানে সাইকেল। এই যে, তো দাররাজাতু আনাসিন মানে কি? আনাসের সাইকেল। আনাস একজনের নাম। আনাস কি একজনের নাম? আনাসুন ছিল এটা, আনাস। আনাস অনেকের নাম হয় না? তাহলে এটা মুদাফ এবং মুদাফ ইলাইহি হয়েছে। তাহলে আনাসের সাইকেল যদি বলতে চাই তাহলে কিভাবে বলবো? দাররাজাতু আনাসিন, দাররাজাতু আনাসিন। એટલે কি আনাস অথবা সাইকেল অফ আনাস। তো এখন এই আটা ব্যবহার করেছে, এটা হচ্ছে কোয়েশ্চেন। এই আটা কি? কোয়েশ্চেন করার জন্য ব্যবহার করা হয়েছে। দাররাজাতু আনাসিন হাদিহি, ইজ দিস সাইকেল অফ আনাস, মানে এটা কি আনাসের সাইকেল? বুঝে গেছে? হাদিহি কেন ব্যবহার হয়েছে? দাররাজাতুন শব্দটা হচ্ছে মুআন্নাস, এই জন্য। আচ্ছা, এখানে যদি আহ কিতাবুন দেয়া হইতো, কিতাবু আনাসিন, তখন কি হতো? হাদা হতো। কিতাবু আনাসিন হাদা, এভাবে হতো কিতাব যদি হতো। কিন্তু যেহেতু দাররাজাতুন হয়েছে, এই জন্য এটা হাদিহি হয়েছে। ঠিক আছে? দাররাজাতু আনাসিন হাদিহি, ইজ দিস সাইকেল অফ আনাস। দাররাজাতু আনাসিন হাদিহি, ইজ দিস সাইকেল অফ আনাস, এটি কি আনাসের সাইকেল? তো আনসার কি দিচ্ছে? লা হাদিহি দাররাজাতু আম্মারিন, নো দিস ইজ সাইকেল অফ আম্মার। আচ্ছা, লাটাকে আমরা কি বলেছিলাম? লা, এটা হচ্ছে হারফুন নাফি। হারফুন নাফি,
মানে পার্টিকেল অফ নেগেশন, ঠিক আছে। এখানে হাদিহি মুবতাদা, দাররাজাতু আম্মারিন এটা হচ্ছে খবর, দাররাজাতু মুদাফ, আম্মারিন মুদাফুন ইলাইহি। এখানে আবার কি বলছে, হাদিহি জাদিদাতুন, দিস ইজ নিউ, মানে এটি হচ্ছে আম্মারের সাইকেল আর এটি নতুন। ওয়া দাররাজাতু আনাসিন কদিমাতুন, এটার অর্থ কে করতে পারবে? অ্যান্ড সাইকেল অফ আনাস ইজ ওল্ড, মানে বলতেছে যে প্রথমে জিজ্ঞেস করতে হচ্ছে ইজ দিস সাইকেল অফ আনাস, এটা কি আনাসের সাইকেল? বলছে না, এটা আম্মারের সাইকেল আর এটা নতুন, আর আনাসের সাইকেলটা পুরাতন। বুঝতে পারছি? আচ্ছা, এরপর আবার বলছে কি হাদিহি সাআতু আলিয়িন, আমার সাথে যদি পড়েন একটু, হাদিহি সাআতু আলিয়িন মানে কি, দিস ইজ ওয়াচ অফ আলী, এটি আলীর ঘড়ি। হিয়া জামিলাতুন জিদ্দান, ইট ইজ ভেরি বিউটিফুল। জিদ্দান মানে কি ভেরি, হ্যাঁ, আর জামিলাতুন মানে হচ্ছে বিউটিফুল, হ্যাঁ, দিস ইজ ভেরি বিউটিফুল। না, মুদফুন ইলাই না, আলীর ঘড়ি, মানে এটা আলীর ঘড়ি, তাইলে সাআতু মুদাফ, আলিহিন হচ্ছে মুদাফুন ইলাইহি। হাদিহি এখানে মুবতাদা, এটাকে নিয়ে কথা বলতেছি, এটা কি আলীর ঘড়ি, তাহলে সাআতু মুদাফ, আলিহিনটা কি মুদাফুন ইলাইহি। হিয়া জামিলাতুন জিদ্দান, ইট ইজ ভেরি বিউটিফুল। আচ্ছা, এরপর বলছে কি হাদিহি মিলআকাতুন, পড়েন আমার সাথে, দিস ইজ এ স্পুন। মিলআকাতুন ইয়ানি স্পুন, চামচ, মিলআকা মানে কি চামচ। ওয়া হাদিহি কিদরুন, এন্ড দিস ইজ পট, পট মানে যে কোনো কিছু হতে পারে, পাতিলও হতে পারে। দেখেন কিদরুন শব্দের মধ্যে তা মারবুতা নাই, তারপরও কিদরুন শব্দটা মুআন্নাস। আমি আপনাদেরকে বলেছিলাম না কিছু কি থাকবে এক্সেপশনের জায়গা থেকে, যে কোনটা মুযাক্কার কোনটা মুআন্নাস। এখন এই কিদরুন শব্দটা দেখতে মুযাক্কার হলেও এটা আসলে কি মুআন্নাস। ওয়াদাহ? তো বলছে কি হাদিহি মিলআকাতুন, দিস ইজ এ স্পুন, ওয়া হাদিহি কিদরুন, এন্ড দিস ইজ এ পট, এটি একটি চামচ এবং এটি একটি পাতিল বা পট। হ্যাঁ, আল মিলআকাতু ফিল কিদরি মানে কি দ্য স্পুন ইজ ইন দ্য পট, ঠিক আছে, চামচটি পাতিলের মধ্যে বা ভেতরে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এরপর বলছে কি হাদিহি বাকারাতুল ফাল্লাহি, পড়েন, দিস ইজ কাউ অফ দ্য ফার্মার, ঠিক আছে, অথবা দিস ইজ ফার্মার্স কাউ। হাদি মুবতাদা, বাকারাতু, বাকারাতুল ফাল্লাহি হচ্ছে কি খবর, বাকারা হচ্ছে মুদাফ আর ফাল্লাহি হচ্ছে মুদাফুন ইলাইহি। ওয়াদাহ? আচ্ছা, এবার একটা রুলসে চলে আসি। আমাদের শরীরে যেগুলো সিঙ্গেল অর্গান, নিজ দায়িত্বে যিনি একটু আঁকছেন, একটু আঁকাকি বন্ধ করে দেন, হ্যাঁ, ওকে। আমাদের যেগুলো সিঙ্গেল বডি অর্গান যেগুলো, অর্থাৎ নাক, তারপর হচ্ছে কি মুখ, এই জিনিসগুলো, তারপর বুক, পিঠ, এগুলো হচ্ছে মুযাক্কার, এগুলো কি মুযাক্কার। আর যেগুলো দুটো দুটো আছে, ধরেন চোখ দুইটা, কান দুইটা, হাত দুইটা, পা দুইটা, এরকম ডাবল যে বডি অর্গান গুলো, সেগুলোকে আমরা মুয়ান্নাস হিসেবে ট্রিট করব। কি বলেছি? যেগুলো সিঙ্গুলার, নাক একটা, তাহলে কি মুযাক্কার, আর যেগুলো ডাবল এগুলো মুয়ান্নাস। যেমন দুইটা চোখ, তাহলে এটাকে মুয়ান্নাস হিসেবে ট্রিট করব। দুইটা কান মুয়ান্নাস, তারপরে দুইটা হাত মুয়ান্নাস, দুইটা পা মুয়ান্নাস। ক্লিয়ার? হ্যাঁ, যেমন দেখেন নাক যখন দেখাচ্ছে, আনফুন মানে কি নোজ, হাদা আনফুন, এখানে আমরা কি ব্যবহার করেছি হাদা, হাদা আনফুন। একটু হাত দিয়ে দিয়ে দেখান যাতে মনে থাকে, হাদা আনফুন, হাদা আনফুন। হাদা ফামুন, হাদা ফামুন, ফামুন মানে মাউথ,
মুখ। একটা হচ্ছে ওয়াজহুন ফেস, আর একটা হচ্ছে ফামুন মাউথ। দুইটার মধ্যে ডিফারেন্স বুঝছেন? এটা কি ফামুন মাউথ, আর ওয়াজহুন মানে কি চেহারা। ওয়াজহুন হচ্ছে চেহারা। আচ্ছা, এটাও কি হবে? ওয়াজহুন কি হবে? হাদা হবে না হাদি হবে? হাদা হবে। যেটা একটা একটা আছে সেটা কি মুযাক্কার, আর যেটা ডাবল ডাবল আছে সেটা কি মুআন্নাস হবে, মুআন্নাস হিসেবে ট্রিট হবে। এবার খেয়াল করেন, হাদিহি উযুনুন, হাদিহি উযুনুন, দিস ইজ অ্যান ইয়ার, এটা একটা কান, ঠিক আছে? ওয়াহাদিহি আইনুন, ওয়াহাদিহি আইনুন, অ্যান্ড দিস ইজ অ্যান আই। আচ্ছা, ওয়াহাদিহি ইয়াদুন, অ্যান্ড দিস ইজ এ হ্যান্ড। ওয়াহাদিহি রিজলুন, রিজলুন ইয়ানি লেগ, ঠিক আছে? খেয়াল করেছেন রিজলুনে যদি আমরা কোনো হারাকা না দিতাম রজুলুনের মতোই না? তো কেমনে বুঝবো কোনটা রজুলুন? ওই কনটেক্সট দেখে, যেমন এখানে হা দিয়ে আছে, তাহলে হা দিয়ে কখনো কি হবে না, রজুলুন হবে না। বুঝতে পারছি? এই যে কনটেক্সট দেখে আমরা বুঝবো এখানে কি মিন করছে। তাহলে এটা ক্লিয়ার সবার কাছে? আবার একটু বলি, হাদা আনফুন, হা ওয়া হাদা ফামুন, তাহলে দিস ইজ এ নোজ এন্ড দিস ইজ এ মাউথ। তারপরে হাদিহি উযুনুন, দিস ইজ অ্যান ইয়ার, এটা একটি কান। ওয়া হাদিহি আইনুন, এন্ড দিস ইজ অ্যান আই, এটি একটি চোখ। হ্যাঁ, ওয়া হাদিহি ইয়াদুন, এন্ড দিস ইজ এ হ্যান্ড। ওয়া হাদিহি রিজলুন, এন্ড দিস ইজ এ লেগ। এই যে রিজলুন দেয়া আছে। ইকরা ওয়াক্তুব, read and write. هذا مسجد وهذه مدرسة. This is a mosque and this is a school. رقم الثاني, number 2, من هذه? Who is this? هذه أخت عباس. This is sister of Abbas, অথবা this is Abbas sister, ঠিক আছে? এখানে হাদি কেন ব্যবহার করেছে? কারণ উখতু বলেছে, উখতু মানে কি সিস্টার, এই জন্য মান হাদি বলেছে। আচ্ছা, রকম আসালিস, হাদা দিকুন, দিস ইজ এ রোস্টার। ওয়া হাদিহি দাজাজাতুন, এন্ড দিস ইজ এ হ্যান। বুঝতে পেরেছি? দাজাজা ইয়ানি হ্যান, মুরগি, আর দিকুন মানে হচ্ছে মোরগ। না, রকম আর রাবি, নাম্বার 4, هذا ابن المدير, this is son of the principal. وهذه بنت المدرس, and this is daughter of the teacher. ঠিক আছে? এটি প্রিন্সিপালের ছেলে এবং এটি শিক্ষকের মেয়ে। রকম আল খামিস, নাম্বার 5, هذه أم ياسر, this is Yasir's mother. বোঝা গেছে? হাদি মুবতাদা, উম্মু ইয়াসিরিন খবর। উম্মু হচ্ছে মুদাফ, ইয়াসিরিন হচ্ছে মুদাফুন ইলাইহি। রকম আসাদিস, আইনা কিদ্রুল লাহমি, মানে কি ওয়ার ইজ দ্য পট অফ দ্য মিট, অথবা ওয়ার ইজ মিট স্পট, মানে গোশতের পাতিল কোথায়। বোঝা গেছে? তাহলে আইনা হচ্ছে হারফুল ইস্তিফহাম, কিদ্রুল লাহমি হচ্ছে মুদফ মুদফ ইলাইহি, কিদ্রু পট বা পাতিল, আর লাহম হচ্ছে কি বলেন, মিট। তাহলে মিট স্পট, ওয়ার ইজ দ্য মিট স্পট, মাংসের পাতিলটি কোথায়। বুঝতে পারছি? এখানে হিয়া কেন আসছে? কি সম্পর্কে জিজ্ঞেস করছে? কিদর, কিদর মানে কি পাতিল। তাহলে কিদরটা হচ্ছে কি মুআন্নাস, এই জন্য হিয়া আসছে। হিয়া ফি সাল্লাজাতি, না সাল্লাজে মুআন্নাস এই জন্য হয়নি। এখানে জিজ্ঞেস করছে কি সম্পর্কে? কিদরুল লাহাম। কিদরুল লাহাম মানে কি মাংসের পাতিল বা গোশতের পাতিল, ঠিক আছে? তো গোশতের পাতিল জিজ্ঞেস করছে না, তো পাতিলটা ইটসেলফ কি বলেছিলাম, মুআন্নাস, এই জন্য এটা হিয়া ব্যবহার করেছে। বুঝতে পেরেছি? এই জন্য বলেছে কি হিয়া ফি সাল্লাজাতি। না, এটা এক্সেপশনাল। হিয়া ফি সাল্লাজাতি, ইট ইজ ইন দ্য রেফ্রিজারেটর, এটা
কোথার মধ্যে আছে? ফ্রিজের মধ্যে আছে। ঠিক আছে, সাল্লাজা ইয়ানি এই যে, বোঝা গেছে? তাহলে ইট ইজ ইন দ্য রেফ্রিজারেটর, এটা ফ্রিজের মধ্যে আছে। আচ্ছা, রকম নাম্বার 7, হাদা বাবুন, দিস ইজ এ ডোর, ওয়া হাদিহি নাফিযাতুন, নাফিযাতুন ইয়ানি উইন্ডো, জানালা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটি দরজা এবং এটি জানালা। হ্যাঁ, ওরা জানালা। নাফিদা ইয়ানি জানালা। তামারিন, আমাদের এখানে তো এমন এমন নাম রাখে যে আপনি খুব ইয়া হয়ে যাবেন, ওটা কি বলে, অনেক বেশি আহ, নাফিস। না, এখানে আবার দুইটা অর্থ হয়। নাফাসে ইউনাফিসু মানে হচ্ছে প্রতিযোগিতা করা, এটা প্রতিযোগিতা অর্থে আসতে পারে, এমনি দুষ্টামি করলাম আর কি। তো নাফিস মানে প্রতিযোগী, এরকমও হইতে পারে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে কি বলছে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, ভালো কাজে তোমরা কি করবে, যাতে তারা প্রতিযোগিতা করো। তো এটা অন্য অর্থে আসতে পারে, আমি এমনি দুষ্টামি করে বললাম যে নাফিজা, কিন্তু নাফিজাই লিখে, নাফিসা তো লিখে না, তাই না? যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝদান করুক। আমাদের এখানে এমন এমন নাম রাখে, কোরআনে আসছে, এই ভাই মনে হয় চিনে, বলতে চাচ্ছি না, তারপরও তো এক ভাইয়ের ওয়াইফের নাম হচ্ছে তুকাজ্জিবুন, ওয়াইফের নাম হচ্ছে কি তুকাজ্জিবুন। এবং দুঃখ দুঃখজনক ব্যাপার হচ্ছে ওই ভাইয়ের ওয়াইফ মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসা থেকে পাশ করে। আব্বা আম্মার কথা বাদ দেন ভাই, আমার কথা হচ্ছে যে এই যে এতগুলো এতগুলো হুজুরের কাছে সে পড়ে আসছে, এরা কি আরবি জানে, আমি এটাই বুঝতেছি। এমনকি সে যে দাখিল আলিমের রেজিস্ট্রেশন করছে, ওই রেজিস্ট্রেশনের মধ্যেও তার নামটা উভয় লেখা। তো বলছে তুকাজ্জিবুন কেন রাখছেন, বলছে যে কোরআনে আসছে তাই। এখন জাক্কুম, জাক্কুম আরো কি কি যে নাম আছে বলা যায়, তো বলে যে কোরআনে আসছে তাই। তো কোরআনে তো ফেরাউনও আসছে, হামান আসছে। হ্যাঁ, ইয়াজুজ মাজুজ, আচ্ছা। যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। এই জন্য একটু নাম রাখার ক্ষেত্রে অর্থবহ নাম রাখাটা ভালো। تمارين exercises أو تدريب. اقرأ المثال وكون جملا على غراره. Read the examples or example and make sentences on this pattern. غرار মানে হচ্ছে ওই প্যাটার্নের উপরে আপনি সেন্টেন্স বানাবেন। كون মানে কি বলেছিলাম, মেক। كون جملا মানে হচ্ছে মেক সেন্টেন্সেস على غراره, on this pattern. কিরকম প্যাটার্ন? মুহাম্মাদুন তালিবুন, মুহাম্মদ ইজ এ স্টুডেন্ট। আমিনাতু তালিবাতুন, বোঝা গেছে? মুযাক্কারটাকে কি করে দিয়েছি, মুয়ান্নাস করে দিয়েছি। হামিদুন তবিবুন, হামিদ ইজ এ ডক্টর। এখানে কি হবে, ফাতিমাতু তবিবাতুন, ফাতিমা ইজ এ ফিমেল ডক্টর। হুয়া মুসলিমুন, হিয়া মুসলিমাতুন, বোঝা গেছে? আল বাবু মুগলাকুন, দ্য ডোর ইজ ক্লোজ। এখানে কি হবে, আন নাফিযাতু মুগলাকাতুন, কি হবে, মুগলাকাতুন। আমি একটু লিখে দেখাই, তাহলে বুঝতে পারছি সাবজেক্ট যেটা হবে প্রেডিকেট ম্যাচ হইতে হবে জিন্সের ক্ষেত্রে। তাইলে এখানে দেখেন সাবজেক্ট মুযাক্কার, খবরটাও কি মুযাক্কার। আর নাফিযাতু মুযাক্কার মুয়ান্নাস, আর এটার খবরটা কি হতে হবে, মুগ মুগলাকাতুন। বুঝাইতে পেরেছি? আর নাফিযাতু মুগলাকাতুন, the window is closed। ঠিক আছে, আল মিন্দিলু ওয়াসিফুন, আল ইয়াদু, আল ইয়াদ কি, দ্য হ্যান্ড। তাহলে কি হবে, হ্যান্ড আমাদের কয়টা আছে, দুইটা। তাহলে কি হবে, মুযাক্কার না মুয়ান্নাস, মুয়ান্নাস। তাহলে আল ইয়াদু ওয়াসিখাতুন, ওয়াসিখাতুন। বুঝাতে পেরেছি? দ্য হ্যান্ড ইজ ডার্টি। এখন কারো যদি বলেন যে একটা হাত, কারো যদি একটা হাত হয়,
তাহলে আপনি কি বলবেন যে তাহলে ওর একটা হাত মুদাক্কার? না, হাত এটা যেহেতু সাধারণত দুইটা থাকে এই জন্য হাতগুলো কি হবে? মুয়ান্নাস হবে। রকম আসাদিস, নাম্বার 6, আশায়ু হারুন। আশায়ু মানে কি দেখি কি বলতে পারবেন? আশায়ু কিসের সাথে মিল? হারুন মানে কি? গরম। কি গরম? চা। চা। আশায়ু মানে কি? চা। চাটি গরম। আশায়ু হারুন। দেখেন এখানে সাথে কিন্তু মাদ আছে। আশাই উ বলি নাই কিন্তু আমি আমি কি বলেছি? আশায়ু। দ্য টি ইজ হট। আল কহওয়াতু, আল কহওয়া বিমানা কফি। আল কহওয়াতু কি হবে? হাররাতুন। বোঝা গেছে? তাহলে চা হচ্ছে মুজাক্কার আর কফি কি মুয়ান্নাস। আল কহওয়াতু হাররাতুন and the coffee is hot. رقم السابع, number 7, المسجد بعيد. The mosque is far. মসজিদটি দূরে। المدرسة بعيدة কি হবে? المدرسة بعيدة. The school is far. জাস্ট এটাকে আবার কি করে দিব? এখানে মুয়ান্নাস করে দিব। আচ্ছা, রকম الثامن, number 8, الطالب مريض. The student is sick. الطالبة مريضة কি হবে? الطالبة مريضة. The female student is sick. الحصان سريع. سريع يعني fast, দ্রুতগামী বা হ্যাঁ, the horse is fast. বুঝতে পারছি? সারিউন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। সারি' মানে হচ্ছে কি দ্রুত। ওয়াদিহ? না। তাহলে আল হিসানু সারিউন, the horse is fast. as-sayyaratu সারিআতুন, the car is fast. বুঝে গেছে? সারিউন সারিআতুন। আচ্ছা, রকম আল আশির, নাম্বার 10, আল কমারু জামিলুন। The moon is beautiful. আশ-শামসু, আশ-শামসু সান হচ্ছে কি মুয়ান্নাস, আল কমার কি মুযাক্কার। তাহলে আশ-শামসু জামিলাতুন। বুঝে গেছে? আচ্ছা, রকম হাদি আশার, নাম্বার 11, আল আবু জালিসুন। The father is sitting. The হ্যাঁ, বাবাটি বসা। আল উম্মু জালিসাতুন and the mother is sitting. তাহলে জালিসুন জালিসাতুন, জামিলুন জামিলাতুন, সারিউন সারিআতুন, মারিদুন মারিদাতুন, বাঈদুন বাঈদাতুন, হারুন হাররাতুন, ওয়াসিফুন ওয়াসিখাতুন, মুগলাকুন মুগলাকাতুন। তারপরে মুসলিমুন মুসলিমাতুন, তাবিবুন তাবিবাতুন, তালিবুন তালিবাতুন। আহসানতুম। ثم ننتقل إلى التمرين رقم الثالث. এরপর আমরা এক্সারসাইজ নাম্বার 3 তে চলে যাই। صحح الجمل الآتية. ما معنى صحح؟ صحح يعني correct الجمل الآتية, following sentences. Okay, correct the following sentences. আচ্ছা, হাকিবাতু মান হাযা দেয়া আছে এখানে, কি হবে? হাকিবাতু মান হাযিহি, কারণ হাকিবাতু এটা হচ্ছে মুয়ান্নাস, এজন্য এখানে কি হবে? হাকিবাতু। ডিস্টার্ব করলে এত ডিস্টার্ব করে লেখাই যায় না। একটু বুঝে নিন, নিজে নিজে লেখা বুঝতেছি না। হাকিবাতু মান হাযিহি। ওই মাইক্রোসফট হোয়াইট বোর্ড যেটা, ওটাতে লিখলে একটু স্মুথ থাকে। জুমের এটা দিয়ে লিখলে লেখাগুলো ইয়া হয়ে যায়। আচ্ছা, হাকিবাতু মান হাযিহি, তাহলে এই যে হাকিবা এখানে মুয়ান্নাস, এই জন্য এখানে মুয়ান্নাস হবে। আচ্ছা, আল গুরফাতু মাফতুহুন দেয়া আছে, কি হবে? আল গুরফাতু যেহেতু মুয়ান্নাস, খবরটা কি হয়ে যাবে? মাফতুহাতুন হয়ে যাবে, মাফতুহাতুন।
ওয়াদেহ? সূর্য ও চাঁদ কেন মুদাক্কার মুয়ান্নাস? কেন কোনো আনসার নাই। কেন হচ্ছে আরবরা এটা এভাবে ট্রিট করে এই জন্য। ঠিক আছে, আমি যদি বলি যে আহ, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ওরা যেভাবে ইউজ করছে আমরা ওইভাবে ইউজ করতেছি। ওরা যদি মুদাক্কার হিসেবে ট্রিট করতো আমরা মুদাক্কার হিসেবে ট্রিট করতাম না। আচ্ছা, এখানে দেয়া আছে হাদা সাইয়ারাতুত তাবিবি, কোথায় ভুল আছে? হাদি হবে, ঠিক আছে, কারণ হাদি এখানে মুক্তাদা হওয়ার কথা, তাই না? মানে এটি ডাক্তারের গাড়ি, আমি এটা বুঝাতে চাচ্ছি। তাহলে এটি তো মুক্তাদা, আমরা কি বলেছিলাম মুক্তাদা এবং খবরে কি হতে পারে, ওই যে জিন্সটা সেম হইতে হবে। জিন্স মানে কি মনে আছে? জিন্স প্যান্ট। তাহলে কি জেন্ডার, জেন্ডারটা কি হইতে হবে? সেম হইতে পারে। মানে মুক্তাদা যদি মুদাক্কার হয় খবর কি হবে? মুদাক্কার হবে। আর মুক্তাদা যদি মুয়ান্নাস হয় খবর মুয়ান্নাস হবে। এখন দেখেন সাইয়ারাতুত তাবিবি তো মুয়ান্নাস, এই যে মুয়ান্নাস দিয়ে শুরু হয়েছে, তাই না? এই জন্য এখানে কি হবে? হাদিহি। কি ব্যবহার করবো? হাদিহি। একজন একজন অ্যাডমিট হচ্ছে এতক্ষণ পর। আচ্ছা, রকম আর রবে নাম্বার 4 চলে যাই। হাদিহি মিফতাহুস সাইয়ারাতি। হাদিহি মিফতাহুস সাইয়ারাতি দেয়া আছে। দিস ইজ কি অফ দ্য কার। এটা কি হবে? হাদা হবে, কারণ এখানে চাবিটা হচ্ছে খবর, আসলে গাড়ির চাবি খবর। বুঝতে পারছি? যদি এরকম হইতো সাইয়ারতু, সাইয়ারতু কারো কথা আসতো তখন হাদি হইতো। যেমন উপরের উদাহরণ দেখেন, এটা কি গাড়ি, ঠিক আছে, কার গাড়ি? ডাক্তারের গাড়ি। তো এই জন্য ডাক্তারের গাড়ি, গাড়িটা হচ্ছে খবর, মানে এটি গাড়ি কার? ডাক্তারের। বুঝতে পারছি? এই জন্য আমরা এখানে হাদি দিয়েছি, হাদি, তারপর দিয়েছি কি সাইয়ারাতুত তাবিবি। এখন এখানে খেয়াল করে দেখেন, এখানে দেওয়া আছে হাদিহি মিফতাহুস সাইয়ারাতি, এখানে কি গাড়ি মুখ্য নাকি চাবি মুখ্য? তাহলে চাবিটা কি মুদাক্কার না মুয়ান্নাস? উনি এখনো বুঝেন, এই জন্য আমি বলতেছি না, সম্ভব না, করা গেলে আমরা করে ফেলতাম। ঠিক আছে, এখানে হাদা, এটা কি হবে? হাদা মিফতাহুস সাইয়ারাতি। বুঝে গেছে? হাদা মিফতাহুস সাইয়ারাতি, দিস ইজ কি অফ দ্য কার। واضح ইখওয়ান? ثم ننتقل إلى الصفحة التالية، এরপরের পেজে চলে যাই। أين البقرة? আচ্ছা, where is the cow? গরুটা কোথায়? তো এখন বাকারা মুযাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস, কিন্তু বলছে কি হুয়া ফিশ শারি'i। কি হবে এটা? হিয়া ফিশ শারি। যে ব্যাট খেয়ে আছে দেখেন, না আচ্ছা। রকম الرابع اقرأ واكتب شارع يعني street, the car it is in the street, এটা রাস্তার মধ্যে, মানে রাস্তার উপরে আর কি, রাস্তাঘাটে ঘুরতেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। اقرأ واكتب مع ضبط أواخر الكلمات, read and write by putting the last vowel sign of the word. هذا لمحمد وذلك لحامد. পড়েন একটু। وذلك لحامد, লিহামিদিন। বোঝা গেছে? মানে this is belongs to Muhammad and that belongs to হামিদ। বোঝা গেছে? তাহলে হাদা মুবতাদা, লি মুহাম্মাদিন খবর, লি এখানে কি হারফুল জার, আর মুহাম্মাদিনটা কি ইসমুন মাজরুরুন, ওয়া এখানে হারফু আতফ, যালিকা that মুবতাদা, লি হামিদিন belongs to হামিদ। বোঝা গেছে? মনে করো আমি একটা কিছু দেখাইলাম, দেখাই বললাম হাদা লি, তারপর কারো নাম বললাম, লি মাক্কি। বোঝা গেছে? মাক্কি ভাইয়ের জন্য এটা। একজন বলছে লা, যেরকম আসানি লিমান হাদিহি, হুজ দিস, এটা কার? হাদিহি লিয়াসিরিন,
এখানে একটা কাজটা হয়েছে, এটা কয়টা হবে? দুইটা। দিস ইজ বিলংস টু, অথবা দিস বিলংস টু ইয়াসির। এখানে কি দেওয়া আছে? আলহামদুলিল্লাহি। এখন করতে পারবেন না অর্থ? অল প্রেইজ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা এতদিন পর্যন্ত যে আলটা শিখে আসছি, সেই আলটাকে বলে আল তারিফ। কি বলা হয়? আল তারিফ। তারিফ মানে কি? তোমারা তারিফ কিয়া হ্যায়, ওই তারিফ না, এটা বুঝেছে? এই তারিফ মানে হচ্ছে নির্দিষ্ট। বোঝা গেছে? মা আরিফা শিখছি না আমরা? মা আরিফার সাথে তারিফ মিল পাচ্ছেন? নির্দিষ্ট। যেমন কলামুন এ প্যান, আল কলামু দা প্যান। আচ্ছা, এটাকে বলা হয় আল তারিফ। কি বলা হয়? আল তারিফ। আরেকটা আল আছে যেটাকে আমরা বলি ইউনিভার্সাল আল, মানে ইউনিভার্সাল দা বলে না? দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, দ্য 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 মুন, দ্য সান, ইউনিভার্সাল দা যেরকম। তো আলহামদুর মধ্যে এই আলটাকে বলা হয় আল আল ইস্তিগরাক। এটা এখন মাথায় না ঢুকলে কোনো সমস্যা নেই, তবে মনে রাখবেন যেটা ইউনিভার্সাল দা যেরকম, এই আলটা আলহামদুর আলটা ওই রকম, মানে অল দ্য প্রেইজ। এই জন্য দেখবেন যে ট্রান্সলেশনে কি লিখে? অল দ্য প্রেইজ। হ্যাঁ, হ্যাঁ, ওখানে হচ্ছে মানে ইয়া, মানে ইয়াটা বুঝে আর কি, ওনার ওটাকে বলে অনারের জন্য বুঝে, আলটিমেট। যেমন মানুষ করিম হতে পারে, জেনারেস হতে পারে, কিন্তু আল করিম কে? আল্লাহ। মানুষ গফুর হতে পারে, ক্ষমাশীল হইতে পারে না, মানুষ মানুষকে মাফ করে দেয় না, কিন্তু আল গফুর কে? আল্লাহ। মানুষ রাহিম হতে পারে, রাহিম হতে পারে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাউফুর রাহিম বলেছেন, তাই না? তাহলে মানুষ রহিম হতে পারে, দয়ালু হতে পারে, কিন্তু আর রহিম এটাকে শুধুমাত্র আল্লাহ। আল দি যখন লাগবে তখন আল্লাহর সাথে খাস। আর কিন্তু কিছু নাম আবার মানুষ নিতে পারবে না, যেমন আর রহমান কখনো মানুষ হতে পারবে না। আর রহমান শুধু একজন, যিনি খুব বেশি দয়ালু, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু। আচ্ছা, যাই হোক, তো আলহামদু অল দ্য প্রেজ এই জন্য ট্রান্সলেট করে আল আল ইস্তিগরাক, ইউনিভার্সাল, মানে সকল প্রশংসা, যত প্রশংসা আছে পৃথিবীতে থাকতে পারে, সকল প্রশংসা লিল্লাহি, বিলংস টু আল্লাহ। বুঝতে পারছি? আচ্ছা, এবার আপনাদেরকে আজকে আরেকটা, আচ্ছা এটা পড়াই ফেলি, তারপরে নাম্বার 4 রকম আর হবে নাম্বারে, এই নাম্বারে চলে আসি। খেয়াল করে দেখেন, যখন আমরা বলবো যে কলমটি এবং খাতাটি মোহাম্মদের, ভালো করে বুঝেন, আমি যদি বলি কলমটি এবং খাতাটি মোহাম্মদের, এতটুক বললে মুক্তাদা খবর কোনটা? কলমটি এবং খাতাটি হচ্ছে মুক্তাদা, খবর কে? মোহাম্মদ। মোহাম্মদ হচ্ছে খবর। হ্যাঁ, এখন তাইলে এটাকে আমরা কি বলবো? আল কলামু ওয়াল কিতাবু লি মুহাম্মাদিন। বুঝাতে পারছি? লি মুহাম্মাদিন মানে আল কলামু ওয়াল কিতাবু লি মুহাম্মাদিন। এখন আমি যখন জোর দিতে চাইব, এই এই কলম, এই খাতা মোহাম্মদের জন্যই, মোহাম্মদের জন্যই, মানে অনলি বিলংস টু মোহাম্মদ। যদি এইভাবে বলতে চাই, তখন কিভাবে বলবো জানেন? খবরটাকে সামনে নিয়ে আসবো, তখন বলবো যে লি মুহাম্মাদিন আল কিতাবু আল কলাম। বুঝতে পারছি? আবার বলি, আমি যদি বলতে চাই আল কলামু, আমি একটু শেষ করি তারপরে, আল কলামু দ্য প্যান, ওয়াল কিতাবু and the book লি মুহাম্মাদিন, বিলংস টু মুহাম্মদ। বুঝতে পারছি? তাহলে আল কলাম হচ্ছে মুবতাদা, ওয়াল কিতাবু এটাও মুবতাদা, মুবতাদা সানি, দুটোটাই মুবতাদা। লি মুহাম্মাদিন এটা হচ্ছে খবর, লি হারফু জার, মুহাম্মাদিন ইসমুল মাজরুর। এখন এইটাতে আমি আরো মালিক দিতে পারি, আরো অন্যজনকে বুঝাতে, যেমন আল কলাম ওয়াল কিতাবু লি মুহাম্মাদিন ওয়া হামিদিন। পরে বুঝতে পারি না যে এই কলমটি এবং খাতাটি মোহাম্মদের এবং হামিদের, তাহলে ওয়া ওয়া দিয়ে অনেক বাড়ানো যাবে, তাই না? এখন আমি যখন নির্দিষ্ট করতে চাইব যে এই কলমটা এবং এই খাতাটা শুধুমাত্র অনলি বিলংস টু মোহাম্মদ, তখন আমি কি করব? আগে খবরটাকে নিয়ে আসবো, তখন লি মোহাম্মদিন
আল কলামু ওয়াল কিতাব। বুঝতে পারছি? খবরটাকে যখন আমি সামনে নিয়ে আসবো আর মুক্তাদাকে কখন কোথায় দিয়ে দিব, পিছনে দিয়ে দিব, তখন এটা কি বোঝাবে? নির্দিষ্টকরণ বোঝাবে। মানে এটাকে আমরা কি বলবো, এক্সক্লুসিভনেস বোঝাবে, যে এটা শুধুমাত্র এক্সক্লুসিভলি বিলংস টু কার? মোহাম্মদের। বুঝতে পারছি? এদেরও বোঝেন নাই কে কে? চেহারার মধ্যে কনফিউশন কনফিউশন লাগতেছে এখন। না, আপনি কারোর জন্য বললে তখন তো সিঙ্গুলার দিয়ে বুঝেন আগে, অ্যাডভান্সে যায় না, এখন সিঙ্গুলারে বুঝেন। তো শুধুমাত্র যদি মোহাম্মদের জন্য বোঝাই তাহলে আমি খবরটাকে সামনে নিয়ে আসতেছি। এখন দেখেন এই জিনিসটা সেভাবে বুঝাইছে। এখানে মোহাম্মদিন, হ্যাঁ, কারণ মোহাম্মদ নামটা কি, মোহাম্মদুন না, দুন। তো লি যখন যুক্ত হবে তখন কি হবে, লি মোহাম্মদ দিন, কাসরাতান হবে। ঠিক আছে, একটু জিনিস খেয়াল করেন। আমি যদি বলি আল মাশরিকু ওয়াল মাগরিবু, দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট, দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট বিলংস টু আল্লাহ, তখন আমরা কি বলতাম? আল মাশরিকু ওয়াল মাগরিবু লিল্লাহি, এভাবে বলতাম না? এখন যদি আরেকটু খাস করতে চাই যে না, মানে দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট অনলি বিলংস টু আল্লাহ, তখন আমি কি করব? লিল্লাহি আল মাশরিকু ওয়াল মাগরিবু। বুঝতে পারছি? মানে কোরআনে আপনি অনেক এক্সপ্রেশন পাবেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হ্যাঁ, হইতে পারে যে আল্লাহর জন্যই, যিনি রব্বিল আলামিন, ওইটা তো ওনার সিফা হিসেবে বর্ণনা হয়েছে, তাই না? এটা বুঝতে পারছি সবাই? তাইলে এখানে কি হবে? লিল্লাহি এটা খবর, আগে চলে আসছে। আল মাশরিকু ওয়াল মাগরিবু এটা হচ্ছে খবর, পরে চলে গেছে। ক্লিয়ার এটা সবাই? বুঝেন নাই? আবার প্রথম থেকে বলি, কোত্থেকে বুঝেন নাই সেটা বলেন আমাকে। লিল্লাহি হচ্ছে খবর, খবরটা সামনে চলে আসছে, আপনি প্রথম থেকে বুঝেন নাই এই জন্য। এখন বুঝছেন? আবার আবার বলি, একটা একটা করে বলি, একটা একটা করে বললে ঠিক থাকবে। যেমন মনে করেন আমি যদি বলতে চাই আল কলামু লি মুহাম্মাদিন, এটার অর্থ কি? দ্য প্যান বিলংস টু মুহাম্মদ। আচ্ছা, দ্য প্যান অনলি বিলংস টু মুহাম্মদ, যদি এটা বলতে চাই তখন কি করব? লি মুহাম্মাদিন আল কলাম। বুঝছি এটা? তাহলে এটা হচ্ছে মুক্তাদা, যেটা পিছনে চলে গেছে, আর খবরটাকে আমি সামনে আনছি কেন? এক্সক্লুসিভনেস বোঝানোর জন্য। না না না, আপনি এভাবে বুঝেন না। না না না, এভাবে বুঝেন না, এভাবে বুঝতে ঝামেলা। আপনি এই অর্থ দিয়ে বুঝেন যে আল কলম, কলমটি লি মোহাম্মদিন বিলংস টু মোহাম্মদ, এটুকু বুঝছেন কিনা? এখন আমি যদি বলি কলমটি শুধুমাত্র মোহাম্মদের, তখন কি করব? খবরটাকে সামনে নিয়ে আসবো, যেটা খবর ছিল সেটাকে সাফেল করে সামনে আনছি আমি, তাহলে লি মোহাম্মদিন আল কলাম। বুঝতে পারছি? তো এখানে আল মাশরিকু আল মাগরিবু এই দুটোটা মিলে কি? মুক্তাদা, দ্য ইস্ট অ্যান্ড দ্য ওয়েস্ট। এখন এটা কি বিলংস টু আল্লাহ, লিল্লাহি এতটুকু ছিল, কিন্তু এটাকে এক্সক্লুসিভনেস বোঝানোর বোঝানোর জন্য, যে মানে অনলি বিলংস টু আল্লাহ, এটা বোঝানোর জন্য আমরা কি করছি? খবরটাকে সামনে নিয়ে আসছি। লিল্লাহি আল মাশরিকু, মুক্তাদা কি হয়? মারফু হয় সাধারণত, ওয়াল মাগরিবু। এটাও ক্লিয়ার সবার কাছে? না, এই প্যাটার্নটার নাম হচ্ছে, মানে নাম ওভাবে করে নাই, তবে এটা মানে কোরআনে অনেক অসংখ্যবার আছে। যখন এভাবে স্ট্রাকচারাল কিছু চেঞ্জ করে দেয়, এটা বালাগার মধ্যে আসে, আসলে এমফাসিস করার জন্য, তাকিদ দেওয়ার জন্য আসে এটা। যেমন আমরা বলতে পারতাম যে আহ, আল্লাহকে যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, হে আল্লাহ আপনি বিচার দিবসের মালিক, তারপর কি বলি? ইয়া কেন আবুদু, আমরা বলতে পারতাম না আবুদু কে, এটুকু বলতে পারতাম, মানে উই ওয়ার্শিপ ইউ, এটা না বলে ইয়া কা আগে আনছি, না আবুদু পরে আনছি, পরে নিয়ে গেছে। তার মানে কি? উই অনলি ওয়ার্শিপ ইউ, এক্সক্লুসিভ বুঝেছি? বুঝেছি?
তারপর কি ওয়া ইয়াকা, আমরা বলতে পারতাম নাস্তাঈনুকা, আপনার কাছে আমরা সাহায্য চাই। এটা না বলে আমরা কি বলছি? ইয়াকা নাস্তাঈন, তার মানে অনলি উই সিক হেল্প ফ্রম ইউ। মানে এখানেও কি এক্সক্লুসিভনেস, এখানের মধ্যে কিন্তু তাওহীদ আছে। কেউ যদি আরবি বুঝে তাহলে কিন্তু এখানেও তাওহীদ বুঝবেন। আচ্ছা যাই হোক, এখন আমরা যে স্টেজে আছি আলহামদুলিল্লাহ, ওটাতে আমরা অনেক কিছু এখন বুঝতে পারবো। যেমন দেখেন, নির্দিষ্ট নির্দিষ্ট করো, বিটা হারফু জার না? বি মানে আমরা কি শিখছি? উইথ। ইসম মানে আমরা জানি কি না? ইসমুন, ইসমুন মানে কি? আচ্ছা, আল্লাহর নাম, তাহলে কি হবে? ইসমুল্লাহি। কি হবে? ইসমুল্লাহি। উইথ দ্য নেম অফ আল্লাহ এখন যদি করতে চাই তাহলে কি হবে? এখানে বি লাগাবো শুধু। বি আসার কারণে এই মুদফটা কি হয়ে যাবে? কাসরা হয়ে যাবে, বিসমি হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা কাজ হয়, এই যে একটা হামজাতুল ওয়াসাল আছে, এটাও ড্রপ হয়ে যাবে। এই হামজাতুল ওয়াসাল কি হয়ে যাবে? ড্রপ হয়ে যাবে। ড্রপ হয়ে কি হবে? আমরা তখন শুধু বিটা লাগাই দিব এখানে, বিসমিল্লাহি। বুঝছি? উইথ দ্য নেম অফ আল্লাহ, আল্লাহর নামের সাথে। আচ্ছা, এখন আল্লাহর নামের সাথে তো আর কিছু বললাম না। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা তো আর রহমান তো আল্লাহর নাম, এই জন্য দেখেন আর রহমানি হয়েছে, কিন্তু ওই যে আল্লাহর নামের মতো করে করে হয়েছে। তারপর আর রহিমি, আজকে একটু বাসায় গিয়ে দেখবেন আর রহিমি হয়েছে, কিন্তু এই দুইটাও আল্লাহর নাম। আচ্ছা, মানে আমরা কি বলি? পরম দয়ালু, অসীম দয়ালু আল্লাহর নামের সাথে। এখন কোনো কাজ তো বলি না, আল্লাহর নামের সাথে কি? সুবহানাল্লাহ। এটাতে একটা জিনিস কি, এখানে আমরা বলি যে বি হারফু জার, ইসম, ইসমুনটা কি? ইসম মাজরুর, জারুন মাজরুরুন মুতাআল্লিকান বিফি'লিন মাহযুফ। এটা একটা কাজ এখানের মধ্যে হিডেন আছে, কাজ এখানের মধ্যে কি আছে? হিডেন আছে। যেমন আপনি যখন লিখার আগে বলেন বিসমিল্লাহি, তার মানে কি? বিসমিল্লাহি আকতুবু, আমি আল্লাহর নামে লিখতেছি। যখন বের হচ্ছেন, কাজটা হিডেন আছে, বিসমিল্লাহি আখরুজু, মানে আমি আল্লাহর নামের সাথে কি করতেছি? বের হচ্ছে। না, এটা প্রেজেন্ট। আখরুজু আকতুবু এটা হচ্ছে প্রেজেন্ট, এখন করতেছি। হ্যাঁ, না হিডেন তো ইয়ে হুয়া হিডেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এরকমই। কাজটা কি আছে? হিডেন আছে। বুঝতে পারছি? ওরে বাবা, গরম আছে। আচ্ছা, তো কাজটা কি? হিডেন। লিখার আগে যখন বলতেছেন তার মানে হচ্ছে বিসমিল্লাহি আকতুবু, খাওয়ার আগে যখন বলতেছেন তখন বিসমিল্লাহি আকুলু, পান করার আগে, যেমন এখন চা পান করার আগে যদি আমি বিসমিল্লাহ বলি তাহলে কি? বিসমিল্লাহ বলেছি, সেটা কি? বিসমিল্লাহি আশরাবু, মানে আমি আল্লাহর নামের সাথে পান করছি। ক্লিয়ার? হ্যাঁ, শুধু বিসমিল্লাহ বললেন, ওইটা মিনিংটা হিডেন, এটা তো আপনি মুখে বলতে হচ্ছে না, ওটা তো আপনি মনের মধ্যে আছে। আপনি বের হওয়ার সময় যখন বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ, এরপর বলতেছেন তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার মানে কি? বিসমিল্লাহি আখরুজু আল আন তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কিছু অংশ হিডেন আছে। বুঝতে পারছি? نعم. الكلمات الجديدة, the new words. المكوات, ما معنى المكوات? the iron. ঠিক আছে। الدراجة cycle. الملأقة the spoon অথবা চামচ। القدر the pot অথবা পাতিল। البقرة the cow. الفلاح the farmer. আচ্ছা, الأنف the nose. الفم the mouth. الأذن the ear. اليد the hand. الرجل, হ্যাঁ এখানে দেখেন তাসদীদের নিচে কাসরা, তাহলে কি? আর রিজলু, এটা কিন্তু আর রজুলু না, আর রিজলু। আর রিজলু মানে the leg. আশায়ু, আশায়ু the tea. আশায়ু হারুন। আচ্ছা, আল উম্মু the mother. আল-থাল্লাজাতু the refrigerator। এই শব্দটা না আমি বলতে পারতাম না আগে,
রেফ্রিজারেটর এখন দেখতেছি বলতে পারতেছি মাশাআল্লাহ। আল কাহওয়াতু, আল কাহওয়াতু দ্য কফি, সারিউন কারো মনে নাই? না হয় নাই। ফাস্ট, ইয়াস, ফাস্ট দ্রুত বা দ্রুতগামী। আন-নাফিযাতু দ্য উইন্ডো, জিদ্দান ভেরি। না, পয়েন্টস টু রিমেম্বার, নিজেরা এটা একটু পড়ে নেবেন। যেমন এখানে দিয়েছে হাদা ওয়ালাদুন, দিস ইজ এ বয়, ওয়া হাদিহি বিনতুন, দিস ইজ এ গার্ল। এখানে চার্ট দিয়ে দিয়েছে আমাদের, যেটা একটা একটা, যেমন মাথা, রসুন, মাথা মানে কি? রসুন, মাথা মানে মাথা না, মাথা মানে রসুন, মানে আরবিটার মানে জিজ্ঞেস করতেছে আর কি। আনফুন নোজ, ফামুন মাউথ, ওয়াজহুন ফেস, ইয়াদুন হ্যান্ড, রিজুলুন লেগ, আইনুন ইয়ার, ও আই, আর উজুনুন হচ্ছে কি? ইয়ার। আচ্ছা, হাদা লি বিলালিন ওয়া যালিকা লি হামিদিন, দিস বিলংস টু বিলাল এন্ড দ্যাট বিলংস টু হামিদ। আমার একটা ঝামেলা হয়ে যায়, এই যে দিস ইজ বিলংস টু বলে ফেলে আমি, মানে দিস ইজ হয় না, এটা আসলে দিস বিলংস টু। বিলংস আসলে এখানে ইজটা আবার কি হয়ে যাবে, চলে যায়। আচ্ছা, লিমান হাদা, হুজ দিস, এটা কার? লিমানিল কিতাব। এখানে দেখেন লিমান আল কিতাবু, হুজ বুক, এটা কার বই, বা যদি বলি যে কার বই, এটা না, শুধু যদি বলি যে এটা মানে কার বই, তখন লিমান আল কিতাবু, তাই না? এখন এটা পড়ার জন্য এখানে একটা কম্পেনসেটরি কি দেওয়া হয়েছে, কাজটা দেওয়া হয়েছে, লিমান ইল কিতাবু। বুঝতে পারছি? এখন দেখেন, আমরা যখন মিন পড়ছিলাম, মিন এরপরে কি আসছে? আল বাইতু, এটা কি হয়ে গেছিল? মিনাল বাইতি। সাকিন যুক্ত দুইটা হারফ পাশাপাশি আসছে, নুন সাকিন, এখানে লামে সাকিন, দুইটা সাকিন, ইলতিকা ইস সাকিনাইন বলে এটাকে। কি বলে? ইলতিকা, ইলতিকা ইস সাকিনাইন অথবা ইলতিকা উস সাকিনাইন, মানে দুই সাকিনের ওইটাকে কি বলে যে, মানে মিটিং, মিটিং অফ টু সাকিনস, এরকম যখন হয় তখন একটা কম্পেনসেটরি কাসর দিতে হয় অথবা ফাতহা দিতে হয়। তো কখন ফাতহা দিব, কখন কাসর দিব? যেই হারফটার উপরে প্রথম সাকিন, সেটার আগের হারফে যদি কাসর থাকে, তাহলে ওই সাকিনটাতে আমরা কি দিব? ফাতহা দিয়ে দিব, মিনাল হয়ে যাবে। আর ওইটা পরে আসি, কঠিনে পরে যান। এবার আসেন, দেখেন মান, মান শিখছি না আমরা। এবার মনে করেন যে আল ওয়ালাদু, আবার ইলতিকা উস সাকিনাইন হইছে না, দুই সাকিন আবার মিটিং হইছে। এখন সাকিনের উপর আমাদের কিছু একটা দিয়ে পড়তে হবে। এখন প্রথম সাকিনের আগে কি আছে? ফাতহা, তাইলে এখানে কি হয়ে যাবে? কাসরা হয়ে যাবে। বুঝতে পারছি? মানিল ওয়ালাদু, বুঝতে পারছি? হু ইজ দ্য বয়। আচ্ছা, এখন এখানে দেখেন লিমান, যখন বলতেছিলাম লি মান আল কিতাব, আবার ইলতিকা ইলতিকা উস সাকিনাইন হয়েছে কিনা? এই যে নুনেও সাকিন, আলো সাকিন, তাই না? এখন আমাদেরকে আবার একটা কম্পালসারি কাসরা অথবা ফাতহা দিতে হবে। এখন প্রথম সাকিনের আগে কি আছে? প্রথম সাকিন কোনটা? এটা না, এটার আগে কি আছে? ফাতহা আছে। তাইলে এখানে কি হবে? ফাতহা হবে না কাসরা হবে? কাসরা হবে। এর আগে যেটা থাকবে তার বিপরীতটা হচ্ছে। বুঝাইতে পারছি? যেমন এখানে ছিল কাসরা, এই জন্য এটার মধ্যে কি হয়ে গেছে? ফাতহা হয়ে গেছে, মিনাল বাইতি হয়েছে। আর মান যখন হয়েছে, মানিল হয়েছে। ক্লিয়ার? এটা যে একেবারেই বুঝে ফেলতে হবে এখন এরকম না। উনি যেটা বলতেছিল, কুল হু আল্লাহু আহাদ, আহাদ, আহাদুনিল্লাহ, এটা আপনার জন্য কঠিন, কারণ ওটা তানবিনের কারণে একটা নুন হয়েছে, এরপরে গিয়ে অনেক কাহিনী, এই জন্য কঠিনটাতে যায়নি, সহজটা বুঝেন। এটা সবার কাছে ক্লিয়ার? লিমান, লিমানিল কিতাবু। আচ্ছা, হাদা জামিলুন, দিস ইজ বিউটিফুল, ওয়া যালিকা আইদান জামিলুন, এন্ড দিস ইজ, এন্ড দ্যাট ইজ অলসো বিউটিফুল। আইদান ইয়ানি অলসো, হ্যাঁ। কোনটা?
কোনটা? ইলতিকা সাকিনাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, হাদা কাবীরুন জিদ্দান মানে কি? দিস ইজ ভেরি বিগ। তো কোনো কিছুর পিছনে জিদ্দান লাগাই দিলে হচ্ছে ভেরিটা বোঝাবে। ঠিক আছে? হাদা সগীরুন জিদ্দান বললে হ্যাঁ স্মল। আর দিস ইজ ভেরি শর্ট বলতে হলে হাদা কসিরুন জিদ্দান। আচ্ছা, এটা অনেক লম্বা, কিভাবে বলবেন? হাদা তওয়িলুন জিদ্দান। দারসুস সাবিউ। ওমা, লেসন 7 এ চলে আসছি। আচ্ছা, এটা পড়াই ফেলি। মান হাদিহি, হু ইজ দিস? হাদিহি আমিনাতু, দিস ইজ আমিনা। ওয়ামান তিলকা, তিলকা মানে কি? এন্ড হু ইজ দ্যাট? ও তখন কি ছিল? ওয়ামান যালিকা। আর এখন কি? ওয়ামান তিলকা, হু ইজ দ্যাট? তিলকা ফাতিমাতু, দ্যাট ইজ ফাতিমা। হাদিহি তাবিবাতুন, দিস ইজ এ ডক্টর। ওয়া তিলকা মুমাররিদাতুন, মুমাররিদাতুন ইয়ানি নার্স। বুঝতে পারছি? and that is a nurse. আচ্ছা, হাদিহি মিনাল হিন্দি। এটা আসলে দিস ইজ বলা যাবে না, এখানে শি বলতে হবে। কেন? কারণ হচ্ছে হ্যাঁ, শি ইজ ফ্রম ইন্ডিয়া। অ্যান্ড ওয়াতিলকা মানে সে, ইনি ইন্ডিয়া থেকে এবং উনি ইয়াবান থেকে মানে জাপান থেকে। ঠিক আছে? হাদিহি তাওয়িলাতুন, দিস ইজ টল, অথবা শি ইজ টল বলবো আর কি। ওয়াতিলকা কসিরাতুন, শি ইজ শর্ট। আচ্ছা, এখানে কিন্তু দ্যাট দিয়ে বলতে পারবেন। দ্যাট মানে উনি হচ্ছেন কি, এটার কি ট্রান্সলেট করা যায় আমি জানি না। And উনি হচ্ছে, ইংলিশে হচ্ছে না এটা। ইংলিশে শি দিয়ে বলতে হয়, এই জন্য হয় না। তবে এটা বোঝা গেছে, মাফহুম, আন্ডারস্টুড। আচ্ছা, ঠিক আছে। মান হাদা, হু ইজ দিস? হাদা হামিদুন, দিস ইজ হামিদ। ওয়ামান যালিকা, হু ইজ দ্যাট? যালিকা আলিউন, দ্যাট ইজ আলী। আতিলকা দাজাজাতুন, ইজ দ্যাট এ হ্যান? এটা কি দাজাজা? সে লা তিলকা বাত্তাতুন, নো, দ্যাট ইজ বাত্তাতুন। বাত্তাতুন ইয়ানি ডাক। واضح؟ اوكي، ما تلك؟ what is that? تلك بيضة, that is anda, that is a, that is an egg, ওইটি একটি ডিম। আচ্ছা, هذه سيارة المدرس, هذه سيارة المدرس, this is teacher's car, এটি শিক্ষকের গাড়ি। তাহলে هذه مبتدا، سيارة المدرس خبر، سيارة مضاف، المدرس مضاف إليه. وتلك سيارة المدير, and that is principal's car. تلك হচ্ছে মুবতাদা, سيارة المدير خبر، سيارة مضاف، المدير مضاف إليه. আচ্ছা, ساعة عباس هذه, is this Abbas's watch? এটা কি আব্বাসের ঘড়ি? لا، هذه ساعة حامد, no, this is Hamid's watch. تلك ساعة عباس, and that is Abbas's watch. আচ্ছা, ذلك ديك, that is a roaster. وتلك دجاجة, and that is a ham. واضح إخوان؟ اقرأ واكتب تمارين. هذه مدرسة وتلك جامعة, এটা আপনাদের সবার কি থাকবে? SW, এগুলো আর ইয়ে করবেন না। এর মধ্যেই আমাদের SW কয়টা থাকবে? 2টা। ইকরা ওয়াক্তুব, এটা পুরাটা। আর পেজ নাম্বার 54, এটাতে আশির ইলাল কালিমাতিল আতিয়া বিসমি ইশারাতিন লিল করিবি হাদা ওয়া হাদিহি, এখানে জাস্ট হাদা হাদিহি লিখতে হবে। যেমন হাদা, হাদা হবে না হাদিহি হবে? হাদিহি, হাদিহি উম্মুন, এখানে আবুন দেওয়া আছে, কি হবে? হাদা আবুন। তারপর এখানে কি হবে? হাদা কলামুন। এভাবে যা যা আছে সবগুলো হাদা হাদিহি দিয়ে লিখবেন, এটাও SW। رقم الثالث أشر إلى الكلمة الواردة في التمرين الثاني اسم إشارة للبعيد ذلك تلك, আগেরটাই এটাকে আবার করবেন কি দিয়ে? জালিকা তিলকা দিয়ে। যেমন এটা কি হবে? তিলকা উম্মুন, আর এটা কি হবে? জালিকা আবুন।
ঠিক আছে, এটা 3 নাম্বারটাও এসডব্লিউ থাকবে। আল কালিমাতুল জাদিদা, দ্য নিউ ওয়ার্ডস। আল মুমাররিদাতু, মা মানা আল মুমাররিদাতু? নার্স। তারপরে আল হাদিকাতু, বলেন কি হবে? দ্য গার্ডেন। আল হাদিকা ইয়ানি গার্ডেন। আর হাকিবা মানে ব্যাগ। হাকিবা ইয়ানি ব্যাগ। আল হাদিকা দ্য গার্ডেন। আচ্ছা, আল বাত্তাতু দ্য ডাক। আল মুআযযিনু দ্য মুআযযিন অথবা দ্য কলার। আন নাকাতু, আন নাকাতু হচ্ছে শি ক্যামেল। আন নাকাতু কি আমরা আগে শিখছি কি? জামালুন। বুঝেছে? আন নাকাতু মানে কি? শি ক্যামেল। ওয়াদিহ? আল বাইদাতু দ্য আন্ডা, দ্য দ্য এগ। বুঝেছে? তা ডিম হবে না তো, তা ডিমকে বলতে হবে। আচ্ছা, এখানে দেখেন আসমাউল ইশারাতি লিল করিব। ইসমুনের প্লুরাল হচ্ছে কি? আসমা। হচ্ছে নেমস, নেমস অফ পয়েন্টিং। হ্যাঁ হ্যাঁ, নেমস অফ বা বিউটিফুল নেমস। আসমাউল হুসনা মানে হচ্ছে বিউটিফুল নেমস। আচ্ছা, আল আসমাউল ইশারাতি লিল করিব, নেমস অফ পয়েন্টিং, ওকে, লিল করিব, ফর closest thing or person. আচ্ছা, হাদা মুহাম্মাদুন, হাদি আমিনাতুন। আসমাউল ইশারাতি লিল বাঈদ, যালিকা হামিদুন, তিলকা যায়নাব। দ্যাট ইজ হামিদ and that is যায়নাব। ওয়াদিহ? এর মধ্যে আমাদের লেসন 7 ও শেষ। এরপর ক্লাস থেকে আমরা আদ-দারসুস সামিন থেকে শুরু করব। আর 2টা লেসন আছে এই বুক মদিনা বুক রিডার 1 শেষ করতে। মাশাআল্লাহ, অনেক দূর চলে গেছে। মাবরুক, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।